আতুর বেবি খুবই ভালো। এক কথায় শেষ। আমি তো আমার ক্যারেক্টার নিয়ে কখনোই হচ্ছে এভাবে ভেঙে চুরে কিছু বলব না। কি করব? আনতে পারবো, কতটুকু আতুর বিবি হয়ে উঠতে পারবো। সেক্ষেত্রে উনি 100% ডিসিশন নিয়ে তারপর আমার সাথে কথা বলেছে। এখন এই মুহূর্তে যদি আমার আতুর বিবি লেন নিয়ে, আমার ক্যারেক্টার নিয়ে, আমার অভিনয় নিয়ে যদি সবকিছু বলে দেই, তাহলে আপনারা হলে যেয়ে কি দেখবেন? আমি তো আশা করব আগে আমার ভাই ব্রাদাররা আমার সাথে আমাকে আতর বিবি হতে হবে। আর কোনো মন্তব্য নেই। কারণ নারী কেন্দ্রিক সিনেমা হলে যে সেটা ব্যবসায় লস হবে, আবার পুরুষ কেন্দ্রিক সিনেমা হলে সেটা প্রপার হবে। এখন আমি যেটা মানে আপনি ইঙ্গিত করতেছেন যে সাকিব ভাইকে নিয়ে কিছু একটা বলার জন্য। ভাই এটা আমরা আতর বিবি নিয়ে কথা বলি। আমরা না অভির পরে ওইরকম নারী কেন্দ্রিক গল্প বাংলাদেশে ওইভাবে আসছে কিনা আমার চোখে পড়ে নাই। যেগুলো আসছে সেগুলো হয়তো সেভাবে ডিরেক্টর মানে আর্টিস্টদের প্রেজেন্ট করতে পারে না বা আপনারা সেভাবে সাপোর্ট দেন না। কারণ একটা সিনেমার ক্ষেত্রে কিন্তু শুধু একজন ডিরেক্টর প্রডিউসার আর্টিস্টের হচ্ছে মুখ্য বিষয় থাকে না, সবচেয়ে মুখ্য বিষয় থাকে আপনাদের। কারণ আপনারা যেভাবে আমাদেরকে প্রেজেন্ট করবেন দর্শকের কাছে, সারা বাংলাদেশের কাছে, সারা বিশ্বের কাছে, তারা সেভাবে আমাদের ভাই এটা বলতে গেলে এই মুহূর্তে আমার গা ঝিনঝিন করে আসবে বুঝছেন। মানে এটা এত একটা মানে কি বলবো, যেমন হচ্ছে একটা আমার অভিজ্ঞতা হয়েছে যে আসলে একজন আর্টিস্ট হিসেবে না সব জায়গাতে নিজেকে হচ্ছে ওইভাবে উপস্থাপন করা ভাঙা, সেটা হয়তো আমি কতটুকু করতে পেরেছি সেটা হচ্ছে আপনারা রিলিজের পরে বলবেন। বাট যখন আমরা বস্তিতে কাজ করেছি অনেক কষ্ট হয়েছে, বাট সেখানে হচ্ছে আলাদা একটা ফিল ছিল যে আমরা বাস্তবতার সাথে এই কাজগুলো করতে পারছি। ওখানকার মানুষগুলোকে আমরা নিজের চোখে দেখছি তারা কিভাবে নিজেদেরকে সাথে নিজেরা যুদ্ধ করে আসছে। নতুন করে কিছু বলার না, সে যে সবসময় ভালো করে আসছে, আতর বিবিতেও ভালো করে আসছে। বাকিটা হচ্ছে আপনারা দেখেও বলবেন আমার সাথে আমার কোয়ার্টিস্টে কেমন লাগছে, আমাদের হচ্ছে অভিনয়টা কেমন ছিল, আমরা কতটুকু পারছি আপনাদেরকে খুশি করার জন্য, স্ক্রিনে কতটুকু ফুটিয়ে তোলার জন্য, সেটা তো দেখে হলে একটু না। আমি তো একজন অভিনেত্রী, আমার বাংলাদেশের যত আর্টিস্ট আছেন আমি সবার কাজই মোটামুটি দেখার চেষ্টা করি এবং আমি দেখি। এবং আমাদের চলচ্চিত্রে যে ঈদের সিনেমাগুলো রিলিজ হয় আমি ট্রাই করি সবগুলো দেখার জন্য। কারণ প্রত্যেকটা গল্পের কিন্তু ফিল্মের গল্প হচ্ছে আলাদা। তো দেখতে গেলে দেখা যায় কি অনেক কিছু শেখার আছে এখানে। বুবলি আপু কি করলো, এখানে পরিমণি আপু কি করলো, এখানে অন্য আর্টিস্টরা কিভাবে কোন জায়গায় তাদেরকে ভাঙতে পারলো, নতুন কিছু হচ্ছে উপস্থাপন করতে পারলো, এখান থেকে অনেক কিছু শেখার আছে। আমি তো নতুন, আমার দুইটা সিনেমাই দেখবো, কোনটা আগে দেখবো পরে দেখবো সেটা হচ্ছে আমার টাইমের উপরে নির্ভর করবে। কারণ আমি তো ঈদে বাড়ি যাব, আসবো, দেন আমার আতুর বিবির টিম নেই, এমনিতে আমি সবাইকে সাথে নিয়ে দেখবো। নতুন করে কিছু বলার নাই, যেহেতু আমরা বাংলাদেশি অভিনেত্রী হিসেবে কাজ করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে বাংলা চলচ্চিত্রকে ভালোবাসবেন, আমাদের পাশে থাকবেন, বাংলা ইন্ডাস্ট্রির সাথে থাকবেন। আপনারা দেখে খুশি হয়ে যেটা মন্তব্য করবেন, হয়তো আপনাদের মন্তব্যের উপরে আমাদের হচ্ছে আশা থাকবে যে আমরা পরে কিভাবে আরো হচ্ছে কাজ করব, পরে কি কি কাজ আপনাদেরকে উপহার দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সবাই বাংলা সিনেমা দেখবেন, সাথে আতর বিবির সাথে